জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের। এটা হচ্ছে যে অ্যানিমেল ডাইভার্সিটি। তো অ্যানিমেল ডাইভার্সিটির আসলে কি, এইখানে হচ্ছে যে শুধুমাত্র পড়তে হবে বলেই আসলে জানতে হবে তা না। আসলে একজন মানুষ, তারপর হচ্ছে কোনো প্রাণীর মস্তিষ্ক বিষয়ে, এই যে হচ্ছে পুরা মস্তিষ্ক বিষয়ে আসলে জানতে হবে। যে মস্তিষ্কের আসলে কয়েকটা হচ্ছে যে এখানে স্নায়ু, তারপর হচ্ছে যে কোন স্নায়ুটা কোথায় অবস্থিত। আর এখানে প্রশ্নটা আছে হচ্ছে করটিক স্নায়ু কি এবং দরজা করটিক স্নায়ুর বর্ণনা করো। তো দরজা করটিক স্নায়ুর বর্ণনা হচ্ছে কি, এখানে হচ্ছে যে রুই মাছের হতে পারে, তারপর হচ্ছে এসকুলেডিয়ন বা হাঙ্গর মাছের হতে পারে। তো আসলে একদম পুরো ডিটেলস এখানে তোমরা জানতে পারবে যে আসলে হচ্ছে স্নায়ুটা হচ্ছে কয় জোড়া এবং হচ্ছে কিভাবে মনে রাখবে সেই বিষয়টা তোমরা একদম জানতে পারবে। এবং এখানে হচ্ছে কোন কোন স্নায়ু হচ্ছে কি, এটা হচ্ছে আজ্ঞাবাহী না হচ্ছে এটা হচ্ছে সংবেদী না এটা মিশ্র স্নায়ু, সেটা জানতে পারবে। এবং কোন স্নায়ুটা কোথায় উৎপত্তি হয়। এবং শুধুমাত্র একটা জিনিস এখানে বাকি থাকবে, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে বাকি থাকবে যে কাজটা কি, মানে স্নায়ুগুলোর আসলে মূলত কাজ কি, সেই কাজগুলো পরে দেখাবো। তো এখান থেকে একদম পুরো একটা স্নায়ু টাট করে রাখছি। এটা হচ্ছে যে প্রথম যেটা স্নায়ু, এই স্নায়ুটার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। অলফ্যাক্টরি স্নায়ুটা আসলে কি, এটা হচ্ছে কোথা থেকে উৎপন্ন হয় সেটা বলি। এটা হচ্ছে যে কোথা থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। মস্তিষ্কর এই হচ্ছে তিন অংশে বিভক্ত করা হয়। মস্তিষ্কের তিন অংশে বিভক্ত করা হয়। এটা হচ্ছে অগ্র, তারপর এটা হচ্ছে পশ্চাৎ, এটা হচ্ছে মধ্য, এটা হচ্ছে পশ্চাৎ। তো আসলে প্রত্যেকটা মস্তিষ্কর যে স্নায়ু, দরজোড়া স্নায়ু, এই দরজোড়া স্নায়ু হচ্ছে আলাদা আলাদা ভাবে উৎপন্ন হয়। যদি প্রথম থেকে একদম যদি ধরি তাহলে হচ্ছে এটা অলফ্যাক্টরি স্নায়ু। অলফ্যাক্টরি স্নায়ু একদম প্রথমে থাকে অগ্র মস্তিষ্কের প্রথমের দিকে, তারপর থাকে অপটিক স্নায়ু, তারপর হচ্ছে অকুলোমোটর স্নায়ু, তারপর হচ্ছে ট্রাক্লিয়ার স্নায়ু, তারপর ট্রাইজেমিনাল স্নায়ু, তারপর অবডুসেন্স, তারপর ফ্যাসিয়াল, তারপর অডিউটরি, তারপর গ্যাসোফারেঞ্জিয়াল, এবং সর্বশেষ যে 10 নাম্বার সেটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু। তো এখানে হচ্ছে আরো একটা শর্ট দিয়ে আছে। তো সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে যদি একটু দেখাই, এটা হচ্ছে শর্ট O3T2 আফাজ। তো এটা দিয়েও একদম হচ্ছে সহজেই ভাবে মনে রাখা যাবে। সেক্ষেত্রে হচ্ছে এই যে তিনটা ও এখানে, একটা হচ্ছে অলফ্যাক্টরি, একটা হচ্ছে অপটিক, একটা হচ্ছে অকুলোমিটার। তো তিনটা হচ্ছে গেল O3, তারপর T2তে হচ্ছে ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল, তারপর হচ্ছে এতে হচ্ছে অবডুসেন্স, তারপর হচ্ছে এফতে হচ্ছে ফ্যাসিয়াল, তারপর এতে হচ্ছে অডিউটরি, তারপর হচ্ছে জিতে হচ্ছে গ্যাসোফারেঞ্জিয়াল, এবং হচ্ছে এই লাস্ট ভিতে ভ্যাগাস নাই। তো এইটা হচ্ছে যে শর্ট একটা ছন্দ বলা যেতে পারে। তো এই ছন্দ দিয়েও আসলে মনে রাখা যাবে খুব সহজে এই দরজোড়া স্নায়ুর আসলে কাজটা কি। তো এখানে আসলে কাজটা কি, কাজটা হচ্ছে যে এইভাবে সহজভাবে মনে রাখা যেতে পারে যে কোন স্নায়ু কোনটা, এটা হচ্ছে সংবেদী কোনটা স্নায়ু, কোনটা হচ্ছে মিশ্র স্নায়ু, তারপর হচ্ছে কোনটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু, সবকিছু এখান থেকে পাওয়া যাবে। তো সেখানে হচ্ছে একটা ছন্দের মাধ্যমে মনে রাখা যেতে পারে যে হচ্ছে তোমার এখানে যার ভালো লাগে, তোমার যেটা ফেভারিট প্লেয়ার, সেই প্লেয়ারের নাম দিয়ে তুমি হচ্ছে বলতে পারো যে আমি এখানে জাস্ট হচ্ছে দিছি যে বিরাট কোহলি 346 ম্যাচে 128 সেঞ্চুরি করে। তো এখানে দেখো যে 300 হচ্ছে এই 3 নাম্বার কোন স্নায়ু, 3 নাম্বার হচ্ছে এই যে এই স্নায়ুটা অকুলোমোটর স্নায়ু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে মোটর স্নায়ু। তারপর হচ্ছে 4 নাম্বার কি, এটা হচ্ছে মোটর স্নায়ু। তারপর এটা হচ্ছে 6 নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে মোটর স্নায়ু। তারপর হচ্ছে এই যে এখানে 1 2 8, এক এক নাম্বার হচ্ছে 1 নাম্বার হচ্ছে সংবেদী, 2 নাম্বার সংবেদী, এবং 8 নাম্বার হচ্ছে কি সংবেদী, এই যে অডিটরি, এই হচ্ছে সংবেদী স্নায়ু। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে মিশ্র স্নায়ু। তো এইভাবে একদম সহজভাবে আসলে এটা করা যাবে। তারপর হচ্ছে উৎপত্তি স্থল কোথায়, মানে এই স্নায়ুগুলোর উৎপত্তি স্থল কোথায় হবে। তো সেক্ষেত্রে একদম দেখেছি যে প্রথম দুইটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, তারপরে দুইটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, তারপরে হচ্ছে
বাকি 6টা সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তারপর এইগুলোর প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা আবার ভাগ আছে। তো আলাদা আলাদা ভাগগুলা হচ্ছে সেটা আমি পরবর্তীতে একদম দেখা দিব ভাগ এবং কাজ সহ। যেমন অলফ্যাক্টরি কাজ যদি একটু বলি, তাহলে অলফ্যাক্টরি হচ্ছে কি? অলফ্যাক্টরি কি কাজে আসে? অলফ্যাক্টরি হচ্ছে ঘ্রাণ সংবেদী হচ্ছে মস্তিষ্কে প্রেরণ করে, মস্তিষ্কে প্রেরণ করে ঘ্রাণ, যেটা তোমার নাক দিয়ে নেই, সেটা হচ্ছে ঘ্রাণ সংবেদী মস্তিষ্কে প্রেরণ করে। তারপর হচ্ছে অপটিক স্নায়ুর কথা তো জানি। অপটিক স্নায়ু হচ্ছে যে চোখের দর্শন, এই যেটা আলোর প্রতিবিম্ব, সেটা অপটিক স্নায়ু করে। তারপর অকুলোমোটর স্নায়ু, এই যে চোখের পাতা যে উপরে উঠানামা করে, সেটা হচ্ছে অকুলোমোটর স্নায়ু নিয়ন্ত্রণ করে। বাকিগুলো হচ্ছে এগুলো হচ্ছে যে ভাগ আছে। আরেকটা হচ্ছে বলি একদম শেষের দিকে যদি বলি ফ্যাসিয়াল স্নায়ু। ফ্যাসিয়াল স্নায়ুর কাজটা কি? ফ্যাসিয়াল স্নায়ু হচ্ছে যে মুখের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে ফ্যাসিয়াল স্নায়ুর কাজ। তারপর হচ্ছে অডিটরি স্নায়ু। অডিটরি স্নায়ু বলতে অডিট করে। কি অডিট করে? সেটা হচ্ছে যে কোনো শব্দ অডিটরি স্নায়ুর কাজ হচ্ছে শব্দ মস্তিষ্কে প্রেরণ করা। তো এটা প্রত্যেকটাই কোথা থেকে কোনটা উৎপন্ন হয় যদি আরেকবার বলি, অলফ্যাক্টরি অগ্র মস্তিষ্কের সামনের দিক থেকে, এবং তারপর হচ্ছে অগ্র মস্তিষ্কের সামনের দিক থেকে উৎপন্ন হয়, এবং এটা দুইটা হবে। তারপর অপটিক স্নায়ু হচ্ছে অগ্র মস্তিষ্কের পশ্চাৎ দিক থেকে উৎপন্ন হয়। তারপর মধ্য মস্তিষ্কের সামনের দিক থেকে উৎপন্ন হয় কি? অকুলোমোটর স্নায়ু। তারপর মধ্য মস্তিষ্কের পিছনের দিক থেকে উৎপন্ন হয় হচ্ছে কি? ট্রাকলিয়ার স্নায়ু। তারপর পশ্চাৎ মস্তিষ্কের অগ্রভাগ থেকে উৎপন্ন হয় ট্রাইজেমিনাল, এবং পশ্চাৎ মস্তিষ্কের অগ্রভাগের পরবর্তী থেকে অবডুসেন্স। তারপর পশ্চাৎ মস্তিষ্কের পশ্চাৎ দিক থেকে উৎপন্ন হয় কি? ফ্যাসিয়াল, অডিটরি, তারপর হচ্ছে গ্যাসোফারেঞ্জিয়াল, ভ্যাগাস। একদম হচ্ছে সর্বশেষে থাকে হচ্ছে ভ্যাগাস। তো সেক্ষেত্রে প্রত্যেকটারই আবার আলাদা আলাদা এখানে হচ্ছে কিছু কিছু আছে, সবগুলোরই না, কয়েকটা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে বিভাজন আছে, কয়েক 3 ভাগে করে বিভক্ত। সেগুলো হচ্ছে পরবর্তীতে যে কোনো একটা পরবর্তীতে আমি দেখাই দিব। তো আজকে হচ্ছে শুধুমাত্র একটা জিনিস দেখো, করটিক স্নায়ু কি? মস্তিষ্ক থেকে যদি কোনো আসলে মস্তিষ্ক থেকে যে স্নায়ু উৎপন্ন হয়ে বিভিন্ন কাজ করে, আসলে সেটাই করটিক স্নায়ু। আর শুধুমাত্র যে পড়তে হবে তাই নয়, শুধুমাত্র পড়ার জন্য যে জানতে হবে তা না। একজন হচ্ছে মানুষ হিসাবে বা সৃষ্টির আসলে এত সুন্দর যে আসলে বিন্যাস, তো সেই বিষয়ে জানতে হলেও আসলে পড়তে হবে। পড়াটা হচ্ছে আগ্রহ হিসেবে নিতে হবে, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। আর এখানে তো যেহেতু শুরু হয়েছে অ্যানিমাল ডাইভার্সিটি, তো অ্যানিমাল ডাইভার্সিটির আরও একটা কথা বলি যে অ্যানিমাল ডাইভার্সিটির পরবর্তীতে অনেকগুলো তোমরা হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পাবে, এবং হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারের তোমাদের জন্য থাকবে হচ্ছে নন মেজর যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি একটা স্পেশাল কোর্স থাকবে। সেখানেও একদম পুরো ডিটেলস আমি দেখা দিব, এবং যে এটা যে থাকতেছে এটা হচ্ছে যে আমি একদম বলবো যে 99% এটা কমন আসবে। এবার 2023 সালে যে পরীক্ষা হবে, তো এই পরীক্ষাতে এটা একদম কমন আসবে, এটা একদম শিওর দিয়ে বলা যাচ্ছে, কারণ এটা বারবার অনেকবার প্রশ্নতে আসছে। 2019-এ আসছে, 2017-তে আসছে, মানে তারপর 15-তে আসছে, মোটামুটি একদম এটা একদম যে একদম আমি বলতে পারবো যে শিওর দিয়ে বলতে পারছি যে আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমি একদম এখানে হচ্ছে যে চিত্র দিয়ে বুঝাই দিছি। তো পরবর্তীতে চিত্রটা আর্ট করা আমি শেখাবো। চিত্রটা আর্ট খুব কঠিন নয়, একদম সোজা। তো সেই বিষয় দিয়ে পরবর্তীতে হচ্ছে দেখাবো। তো আজকে পর্যন্ত।